আপনি জানেন কি দুই দেশের হয়েও টি-20 বিশ্বকাপ খেলা যায়? হ্যাঁ, দুই দেশের হয়ে টি-20 বিশ্বকাপ খেলছেন যারা, আসুন জেনে নিই এই সম্পর্কে বিস্তারিত। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্যারি অ্যান্ডারসন এবার টি-20 বিশ্বকাপ খেলছেন যুক্তরাষ্ট্রের হয়ে। 2014 সালের প্রথম দিনটাই ঘুম ভেঙেই একটা দুঃসংবাদ শুনেছিলেন শহীদ আফ্রিদি। তার 37 বলের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটা যে ভেঙে ফেলেছেন ক্যারি অ্যান্ডারসন। কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 36 বলে সেঞ্চুরি করে পাকিস্তানের আফ্রিদির দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড কেড়ে নিয়েছিলেন নিউজিল্যান্ডের অ্যান্ডারসন। রেকর্ড অবশ্য 1 বছরের বেশি উপভোগ করতে পারেননি এই অ্যান্ডারসন। পরে জানুয়ারিতেই যে দক্ষিণ আফ্রিকায় এবি ডিভিলিয়ার্স ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 31 বলে সেঞ্চুরি করেন। সেই অ্যান্ডারসন গত মাসে রেকর্ড বইয়ের আরেকটি পাতায় নাম লিখিয়েছেন। যুক্তরাষ্ট্রের হয়ে কানাডার বিপক্ষে মাঠে নেমে ইতিহাসের 19তম ক্রিকেটার হিসেবে দুই দেশের হয়ে আন্তর্জাতিক টি-20 খেলার কীর্তি গড়লেন 33 বছর বয়সী এই অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের 93টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অ্যান্ডারসন এরপর সুযোগ পেয়ে গেছেন যুক্তরাষ্ট্রের টি-20 বিশ্বকাপ দলেও। আগামী মাসে ঘরের মাঠেই সেই বিশ্বকাপ মাঠে নামলেই ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে দুটি দেশের হয়ে টি-20 বিশ্বকাপ খেলবেন অ্যান্ডারসন। অ্যান্ডারসন নিউজিল্যান্ডের হয়ে টি-20 বিশ্বকাপ খেলেছেন 2014 ও 2016 সালে। অ্যান্ডারসনের আগে দুটি দেশের হয়ে যে 4 জন টি-20 বিশ্বকাপ খেলেছেন তাদের 2 জন আছেন এবারও। দুই দেশের হয়ে টি-20 বিশ্বকাপ খেলছেন যারা, ডার্ক ন্যানেন্স। নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলেছেন ডার্ক ন্যানেন্স। 2009 সালে মা বাবার দেশ নেদারল্যান্ডসের হয়ে টি-20 বিশ্বকাপ খেলেন এই বাঁহাতি পেসার। 1 বছর পরে হওয়া পরের বিশ্বকাপেই সেই ন্যানেন্স প্রতিনিধিত্ব করেন জন্মভূমি অস্ট্রেলিয়ার হয়ে। এরপরে আছেন ফন ডার মারওয়ে। রোলেফ ফন ডার মারওয়ে 2009 ও 2010 সালে দুটি টি-20 বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন। প্রোটিয়া অলরাউন্ডার 2015 সালে মায়ের সূত্রে পাওয়া ডাচ পাসপোর্টের জোরে সুযোগ পেয়ে যান নেদারল্যান্ডসের দলে। এরপর 2016, 2021 ও 2022 সালে নেদারল্যান্ডসের হয়ে খেলেন টি-20 বিশ্বকাপে। এবার কাউন্টি চুক্তি থাকার কারণে নেদারল্যান্ডসের দলে নেই সেই ফন ডার মারওয়ে। এরপরে আছেন ডেভিড ভিসা। 2016 সালে ভারত টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে 3টি ম্যাচ খেলেন ডেভিড ভিসা। 2017 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে কলপাক চুক্তিতে ইংলিশ কাউন্টি দল সাসেক্সে যোগ দেন এই পেস বোলিং অলরাউন্ডার। 4 বছর পর সেই ভিসা আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন নামিবিয়ার জার্সিতে। 2021 ও 2022 টি-20 বিশ্বকাপে নামিবিয়ার প্রতিনিধিত্ব করা এই ভিসা আছেন এবার বিশ্বকাপেও। এবং মার্ক চ্যাপম্যান 2014 সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে অভিষেক হয় হংকংয়ের হয়ে। হংকংয়ের সেই দলটাই ছিলেন মার্ক চ্যাপম্যান। 2016 বিশ্বকাপটাও হংকংয়ের হয়ে খেলা অলরাউন্ডার 2018 সালে ডাক পান নিউজিল্যান্ডের দলে। সেই চ্যাপম্যান 2021 টি-20 বিশ্বকাপ দলে থাকলেও সুযোগ পাননি একটি ম্যাচেও। 2022 সালে একটি ম্যাচ খেলেই অবশ্য দুটি দেশের হয়ে বিশ্বকাপ খেলার ছোট তালিকায় ঢুকে যান চ্যাপম্যান। 29 বছর বয়সী ক্রিকেটার আছেন এবারে কিউইদের দলেও। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।